প্রকৃতি সবসময় আমাকে কাছে টানে। প্রকৃতির এইরকম অপরূপ দৃশ্য দেখলে আমার মনটা সত্যিই খুব ভালো হয়ে যায়। আর প্রকৃতির এরকম অপরূপ দৃশ্য দেখতে হলে শহরে নয়, গ্রামে যেতে হবে। গ্রামে রয়েছে আসল প্রকৃতি, গাছগাছালি ঘেরা। এই দেখুন সরিষা ফুলের দৃশ্য খুবই অসাধারণ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মনোমুগ্ধকর একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে। সবুজ আর হলুদের সমারোহ, সারা মাঠ ভরা, কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। আমার কাছে ভীষণ ভালো লাগে এরকম দৃশ্য দেখতে। আমি তাই আপনাদের দেখানোর জন্য ভিডিওটি ধারণ করে ফেললাম। নিশ্চয় আপনাদের অনেক ভালো লাগবে। সরিষার ফুল আর পাতা দেখেই আমরা মুগ্ধ হই না। সরিষার পাতা শাক হিসাবে খাওয়া যায় এবং ফুলও ভেজে খাওয়া যায়। তাছাড়া সরিষা থেকে তেল হয়, যে তেল আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আমি তো এখন প্রায় সরিষার তেল খাই। আমার কাছে সরিষার তেল খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়া সয়াবিন তেল শরীরের জন্য তেমন উপকার না, এজন্য সয়াবিন তেল খাওয়া বাদই দিয়ে দেবো ভাবছি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালোবেসে পাশে থাকবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যেহেতু ফেসবুকে কাজ করছি, সবাই এতটা ভালোবাসা দিচ্ছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা সবসময় প্রকাশ করি। আপনারা ভালোবাসা দেন দেখে আমি খুব অনুপ্রাণিত হই, উৎসাহিত হই। ভালোবেসে কাজ করছি আর ভালোবাসা পাচ্ছি, অনুপ্রাণিত হব না এমন ব্যক্তি আমি নই। অনেকটা পথ ঘুরে ঘুরে ভিডিওটি করলাম। মনে হচ্ছে যে ভিডিও করা ছাড়া আর কোনো কাজই নেই এখানে, এতটাই ভালো লাগছিল। এখান থেকে আর আসতে ইচ্ছা করছিল না, চোখ ফেরানো যায় না। খুবই সুন্দর, গায়ের মেঠো পথের পাশেই এই সরিষা ক্ষেত। গ্রামের এই সরিষা ক্ষেতের নিরিবিলি দৃশ্য আমি খুবই উপভোগ করছিলাম, মনোযোগ সহকারে দেখছিলাম। অন্তরকে একদম উৎসাহিত করে কি যে এক ধরনের প্রশান্তি আমার মনের ভিতরে নিচ্ছিল, আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন জীবনে সাকসেস হতে পারি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।